জীবনে টাকা পয়সা ব্যস্ততা কাজ সবই থাকবে, কিন্তু কিছু মুহূর্ত থাকে যেগুলো আসলে মনকে ভরে দেয়। এই দিনটাও ছিল তেমনই একটা দিন। ছেলের বন্ধুদের দাওয়াত করেছিলাম, শুধু খাওয়ানোর জন্য না, কিছু সুন্দর স্মৃতি তৈরি করে দেওয়ার জন্য, যা তাদেরকে সারা জীবন মনে রাখবে। সকাল থেকে শুরু হলো রান্না বান্না, হাসি, ব্যস্ততার ছোটোখাটো সব কিছু নিয়ে এক অন্যরকম আনন্দ। অলমোস্ট আমার রান্না শেষ। আজকের মেনুতে ছিল মোরগ পোলাও, আর ছিল ডিমের কুরমা, মাখা সালাদ, আর গরম গরম দুপুরবেলা খাওয়ার আগে টিকা বেজে দিচ্ছি। আর এদিকে দুপুর ঘুরিয়ে এলো গল্প আর হাসিতে আড্ডায়, আর খাওয়া দাওয়া শুরু হয়ে গেল। আর এদিকে সাইফির বাবাও ব্যস্ত হয়ে গেল তাদেরকে আপ্যায়নের জন্য। তো তাদেরকে সবাইকে আমরা খাবার দিচ্ছিলাম, তারাও চুপচাপ করে খাচ্ছিল, একটু লজ্জাও পাচ্ছিল আমাদেরকে দেখে। আর এদিকে আরিয়া অনেক খুশি, বাসায় মেহমান আসলে আরিয়া খুশি, আর বলছিল ভাইয়ার বন্ধুদেরকে বলেছ, আরেকদিন আমার বন্ধুদেরকেও বলো। তো বাচ্চাদের এই যে একটা মুহূর্ত যে ভাই এত সুন্দর একটা সময় পার করছে, তাহলে আমিও আমার বন্ধুদের সাথে এরকম সুন্দর সময় কাটাতে পারবো। আর এর কাছে মনে হয়েছে এটা শিখেছে সে। তো তারা তাদের মতো করে খাচ্ছিল, বলছিলাম যে বাবা তোমরা লজ্জা পেও না, তোমরা তোমাদের মতো করে খাও, কোনো সমস্যা নেই, আমরা এখান থেকে চলে যাই, তোমরা মজা করে খাও। তো ওরা একটু একটু করে গল্প করছিল, একটু হাসছিল। খুবই চমৎকার একটা সময় তারা পার করেছে আজকে। আর বিকাল হয়ে আসলো, তাই আমি ভাবলাম পিজাটা রেডি করে ফেলি, তাই হোমমেড পিজা রেডি হয়ে গেল। আর এদিকে ওরা গল্প করছিল আর খেলা দেখছিল টিভিতে। আর আরিয়া চিপস নিয়ে রেডি কখন ছাদে আসবে, আর আমরা অলরেডি ছাদে চলে এসেছি। বিকালে ছাদে হলো নাস্তার আয়োজন, খোলা আকাশের নিচে হালকা বাতাস, মুগ্ধ একটা বিকাল ছিল। কখনো কখনো সুখ খুব দামি কিছুতে না, এমন সাধারণ মুহূর্তেই লুকিয়ে থাকে। তো তাদের জন্য ভাবলাম একটা কেক বানাই, কি ডিজাইন দিব পরে যে মাথায় আসলো, এখানে তো অনেকজন আসবে, কে আর্জেন্টিনা কে ব্রাজিল আমি তো কিছুই জানি না, তো দুইটা মিলিয়ে বানিয়ে ফেললাম। পরে জানলাম একজন পর্তুগাল, তাই পর্তুগালের মতো একটা জার্সি দিয়ে দিলাম। যেহেতু পছন্দের জার্সিটা ছিল তাইও খুশি ছিল। তারপর এলো কেক কাটার মুহূর্ত, হাসি আর কিছু সুন্দর ছবি যেগুলো হয়তো একদিন স্মৃতি হয়ে যাবে, খুবই মন ভালো করে দিবে বারবার। তারপর আর দিন শেষে বিদায়বেলা এক কাপ চা, যেন বলছিল আবার আসবে, আবার এমন একটা দিন হবে কোনো একদিন। মানুষকে ভালোবাসুন, সময় দিন, কারণ সুন্দর মুহূর্তগুলো কখনো ফিরে আসে না, শুধু স্মৃতি হয়ে হৃদয়ে থেকে যায়। শৈশব মানেই আনন্দ, আর শৈশব কতটা মধুর সেটা আমরা যারা শৈশব পার করে এখন মধ্যবয়সে এসে পৌঁছেছি আমরাই জানি। আর এদিকে আমরা বসে গল্প করছিলাম, চা খাচ্ছিলাম। তা আপনাদের সাথে আবারও কথা হবে নেক্সট কোনো ভিডিওতে।